হঠাৎ গভীর রাতে ঢাকার ফার্মগেটে একটা ককটেল পাওয়া গিয়েছে রাজপথে। সেই ককটেলকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা বলছেন, পতিত সরকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশে আতঙ্ক সৃষ্টি করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চালাচ্ছে। আর বাংলাদেশের নেটিজেনরা যারা শুধুমাত্র সমর্থক, দলের কোনো পোস্ট পজিশনে নেই, যারা কোনো কমিটিতে নেই, তাদের বক্তব্য হয়েছে এটা বিএনপি করে আওয়ামী লীগের দোষ দিচ্ছে। আবার কিছু মধ্যবিত্ত তারা আছে যে না, আওয়ামী লীগ এটা বিরাট রাজনৈতিক একটা অংশ, তারা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটাতে পারে, এটা তাদের দ্বারা সম্ভব হয়। যাই হোক, নানান ক্রিয়া প্রতিক্রিয়ার ঘটনা ঘটছে। আমরা সেটার বিস্ফোরণ এখন পর্যন্ত দেখতে পারিনি এবং ভিডিও ফুটেজেও আমরা কোনো আওয়ামী লীগ ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা এখন পর্যন্ত পাইনি। যাই হোক, সর্বোপরি বিষয়টা হচ্ছে যেটা আসল সত্য, যে আওয়ামী লীগ একটা বড় ধরনের সমর্থন নিয়ে এখনো আছে বাংলাদেশে। সুতরাং তারা ইচ্ছা করলে একটা ঘটনা ঘটাতে পারে। তবে আমার একটা মতামত হচ্ছে, আওয়ামী লীগ এখন বাংলাদেশের মামলা বাণিজ্যে ভরপুর, একটা হুটহাট একটা চক্র করে আপনারা যারা এই দুষ্কৃত করলা সামান্য, কিন্তু সারা বাংলাদেশ থেকে যখন অনেক গ্রাম অঞ্চলে অনেক নেতাকর্মীরা এখনও মোটামুটি খেয়ে পরে চলে আসে, তারা আপনাদের এই দুশ্চক্রের কারণে, দুঃসাহসিকতার কারণে তারা মামলায় জর্জরিত হয়ে যাবে এবং তাদের জীবন জীবিকা খুব ভয়াবহ অবস্থানে চলে যাবে। সুতরাং আপনারা প্রতিপক্ষকে মামলা বাণিজ্য যাতে না করতে পারে সেদিকে খেয়াল রেখে আপনারা এই অকারেন্স না করলেই ভালো বলে আমি মনে করছি। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।